যখন দেশের রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন ও ক্ষমতার ভারসাম্য নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল, ঠিক তখনই লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক এক আশার আলো দেখায়। রাজনৈতিক অঙ্গনেও ওই বৈঠককে ইতিবাচকভাবেই দেখা হয়েছিল। বিএনপি ও সমমনা দলগুলোকে লন্ডন বৈঠকের পর বেশ উচ্ছ্বাসিত দেখা গেছে। তবে এই বৈঠককে এক ধরনের ফাঁদ হিসেবে উল্লেখ করেছেন জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমান। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বৈঠকের জন্য ঝুঁকিতে পড়বেন বলে ধারণা তার। উপস্থাপনার পাশাপাশি সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন জিল্লুর রহমান। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশ্লেষণে জনপ্রিয় এই বিশ্লেষক বলেন, লন্ডনে প্রফেসর ইউনূস এবং তারেক রহমানের মধ্যে বৈঠক গোটা বাংলাদেশের জন্য কৌতূহল ছিল। বৈঠক শেষে বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাসও শুরু হয়েছে। অনেকে ইতিমধ্যে নির্বাচনী প্রচারণাও শুরু করে দিয়েছেন। কেউ কেউ এটাকে সংঘাত এড়ানোর ক্ষেত্রে একটা বড় অর্জন বলে দেখছেন। তিনি বলেন, প্রফেসর ইউনূস সরকারের দিক থেকেই এই বৈঠকের ক্ষেত্রে উৎসাহ প্রকাশ করা হয়। আলোচনায় তারেক রহমান যথেষ্ট সৌজন্যতা দেখিয়েছেন। প্রফেসর ইউনূসের জন্য উপহার নিয়ে গেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সালাম তাকে পৌঁছে দিয়েছেন। কিন্তু যেখানটাতে সবাই খুশি সেখানটাতে আমি কিছুটা ভীত, সন্ত্রস্ত। ডিসেম্বরে নির্বাচনের দাবি দেওয়া থেকে সরে যাওয়াকে তিনি বিএনপির জন্য ঝুঁকির কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, দুই নেতা একসঙ্গে প্রায় 40 মিনিট কথা বলেছেন, যৌথ প্রেস কনফারেন্স করেছেন। এতে যেটা জানা গেছে সেটা হচ্ছে বিএনপির নির্বাচন রোজার আগে করার প্রস্তাব। আমরা এতদিন জানতাম যে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাইছে এবং তারা মনে করত এই নির্বাচনটা আরও আগেই করা সম্ভব। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঈদের আগে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের কথা বলেন। এখন ধরা যাক বিএনপি যদি আন্দোলন সংগ্রামটা বাদ দিয়ে এপ্রিলেও রাজি হয়ে যেত, তাহলে দায় দায়িত্বটা সরকারের উপরে চাপত। কিন্তু বিএনপি যখন রোজার আগে চাইছে এবং সেটা ডিসেম্বর থেকে সরে গিয়ে চাইছে, এখন দায় দায়িত্ব অনেকখানি বিএনপিকেও নিতে হবে, কারণ এটি একটি সমঝোতা। তিনি লন্ডন বৈঠকের যৌথ স্টেটমেন্টে নির্বাচনের বিষয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। এই স্টেটমেন্টের পরপরই 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিনক্ষণ হিসেবে গণমাধ্যমে চাউর হতে থাকে। তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করলেই যে ওই তারিখে নির্বাচন হতে হবে সেটাও কিন্তু কোথাও নেই। বাংলাদেশে রেকর্ড আছে নির্বাচনের তারিখ ঘোষণা করার পরেও সেই তারিখে নির্বাচন না হওয়ার। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবির যে মোমেন্টামটা বিএনপি তুলেছিল সেটাকে আসলে রিফিউজ করে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন এই রাজনৈতিক বিশ্লেষক। এম আর আকাশ, আজকাল।